আসসালামু আলাইকুম, আমি মামুন আপনাদের জন্য নিয়ে আসছি আরেকটি নতুন ভিডিও। আজকে আমরা কাজ করব একটি টি-শার্ট কিভাবে মেজারমেন্ট করতে হয় তার পুঙ্খানুপুঙ্খভাবে আজকের ভিডিওতে দেখাবো। আমরা কোন কোন প্রসেস মেজারমেন্ট করব, কিভাবে করব, এই সকল কিছু নিয়ে আজকের ভিডিও। তো চলুন বন্ধুরা, একটি টি-শার্ট কিভাবে মেজারমেন্ট করতে হয় সেটা নিয়ে আজকে আলোচনা করি। আমরা যে মেজারমেন্ট টেপ দিয়ে মেজারমেন্ট করব তার অবশ্যই ক্যালিব্রেশন করা থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার টেপটি ক্যালিব্রেশন করা। এখন আমি যে বডিটি মেজারমেন্ট করব তার জন্য আমি নিয়ে নিলাম একটি গার্মেন্টস অর্থাৎ একটি বডি, একটি ক্যালিব্রেশন করা মেজারমেন্ট টেপ এবং নিয়ে নিলাম মেজারমেন্ট শিট অর্থাৎ স্পেক শিট। আমরা যেহেতু স্যাম্পল সাইজ জানি মিডিয়াম সাইজ, এই জন্য আমরা মিডিয়াম সাইজের মেজারমেন্টটা হাইলাইট করে নিলাম। তো আমরা আজকে শুরু করতেছি। আমাদের প্রথমেই মেজারমেন্ট হচ্ছে বডি লেন্থ। এখানে আমাদের মেজারমেন্ট টেপটি হাই পয়েন্ট শোল্ডার থেকে বটমের শেষ অংশ পর্যন্ত এটাকে আমরা বডি লেন্থ হিসেবে জেনে থাকি। এটাই হচ্ছে আমাদের বডি লেন্থ। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা বডি লেন্থের মেজারমেন্টটা নিয়ে নিলাম। বডি লেন্থ মেজারমেন্ট করার সময় আমরা অবশ্যই হাই পয়েন্ট থেকে মেজারমেন্টটি করব এবং টেপটি যেন সোজা থাকে। এখন আমরা মেজারমেন্ট করব চেস্ট। চেস্টের মেজারমেন্টটি দুইভাবে করে থাকি। একটি হচ্ছে আর্মহোলের পয়েন্ট থেকে অপর দিকের আর্মহোল পয়েন্ট পর্যন্ত, আরেকটি হচ্ছে আর্মহোল পয়েন্ট থেকে একটি পজিশন দেওয়া থাকে। যেহেতু আমাদের এই বায়ার 2.5 cm নিচ থেকে করতে বলছে, তাই আমরা 2.5 cm একটা মার্ক করে নিলাম। সেখান থেকে আমরা অপোজিট সাইডের পর্যন্ত মেজারমেন্টটা নিয়ে নেব। দেখেন বন্ধুরা, এতে আমাদের টেপটিও মেজারমেন্ট টেপটি সোজা রাখা হয় এবং এই মেজারমেন্টকে বলা হয় চেস্ট। আমাদের মেজারমেন্টের ক্ষেত্রে 1 cm প্লাস মাইনাস সব ভায়ারই দিয়ে থাকে। এখন আমরা মেজারমেন্ট করব ওয়েস্ট। ওয়েস্টের পজিশন সাধারণত দিয়ে থাকে, কিছু ভায়ার দেয় না। সেক্ষেত্রে আমরা চেস্ট এবং বটমের মাঝখান থেকে নিলেই আমাদের ওয়েস্টের মেজারমেন্ট চলে আসবে। যেহেতু আমাদের এই ভায়ার পজিশন দিয়ে দিয়েছে, তাই আমরা পজিশনটা নিয়ে একটি মার্ক করলাম এবং সেই অনুপাতে মেজারমেন্ট করলাম। বন্ধুরা, এই পয়েন্টটি হচ্ছে আমাদের ওয়েস্ট। ওয়েস্টের মেজারমেন্টে যেহেতু আমার মেজারমেন্টটি করা হয়ে থাকে লেডিসের ক্ষেত্রে বেশি, যেহেতু লেডিস একটি শেপ থাকে, চেস্ট এবং বটমের থেকে ওয়েস্ট কম হয়ে থাকে। মেন্সের ক্ষেত্রে চেস্ট, ওয়েস্ট এবং বটম এই তিনটির মেজারমেন্ট এক হয়ে থাকে। প্রিয় বন্ধুরা, এই হচ্ছে আমাদের ওয়েস্ট। আমরা ঠিক এভাবেই মেজারমেন্ট করে থাকব। এখন আমরা মেজারমেন্ট করব বটম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা বটম এর টেপটির প্রথম অংশ কোথায় রাখলাম, একদম সাইড সিএমের শুরু থেকে অপর দিকে সাইড সিএমের শেষ পর্যন্ত এটাকে আমরা বটম বলি। আর এইভাবেই বটমের মেজারমেন্ট করে থাকি। এখন আমরা মেজারমেন্ট করব শোল্ডার। শোল্ডার টু শোল্ডার যদি স্পেক শিটে অর্থাৎ মেজারমেন্ট শিটে লেখা থাকে, তাহলে আমরা ঠিক শোল্ডার পয়েন্ট থেকে শোল্ডার পয়েন্ট পর্যন্ত মেজারমেন্ট করব। এই হচ্ছে যদি শোল্ডার বলা হয়ে থাকে, তাহলে আমরা এই নেক টপসিল থেকে শুরু করে শোল্ডার পয়েন্ট পর্যন্ত এটাকে বলা হয়ে থাকে শোল্ডার। কিছু বায়ার বলে নেক সিএম টু সিএম, টপসিল থেকে টপসিল, এটাকে বলে নেক উইথ মেজারমেন্ট। কিছু বায়ার বলে নেক ইটস অর্থাৎ ভিতরে যে অংশটা আছে এই অংশটা হচ্ছে নেক ইটস। এখন আমরা মেজারমেন্ট করব নেক ড্রপ।
নেক ড্রপও দুইভাবে মেজারমেন্ট করা হয়ে থাকে। একটি হচ্ছে টপ সেন্ট পর্যন্ত, আরেকটি হচ্ছে রিভ হাইটের উপর পর্যন্ত অর্থাৎ ইটস পর্যন্ত। বন্ধুরা, আপনাদেরকে আমরা দুইটা সিস্টেমেই দেখিয়ে দিচ্ছি। আপনাদের মেজারমেন্ট শিটে যেভাবে থাকবে আপনারা ঠিক ওইভাবে মেজারমেন্ট করবেন। এখন আমরা মেজারমেন্ট করব ব্যাক নেক ড্রপ। এক্ষেত্রে আমাদের মেজারমেন্ট টেপটি একটু লম্বা করে তার দুই অংশ নেক পয়েন্টের সাথে মিলিয়ে আমরা যে ফাঁকা জায়গাটা পাবো এটাই হচ্ছে আমাদের ব্যাক নেক ড্রপ। এরপর আমরা মেজারমেন্ট করব আর্মহোল। আর্মহোল তিনভাবে মেজারমেন্ট করা যায়। একটি হচ্ছে আর্মহোল স্ট্রেট, একটি হচ্ছে আর্মহোল ডায়াগোনাল এবং আর্মহোল এল সিস্টেম। তো আমরা প্রথমেই দেখিয়ে দিব আর্মহোল স্ট্রেট। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনারা এভাবে সহজেই মেজারমেন্টটি করে থাকবেন যেভাবে স্পেকশিটে বলা হয়ে থাকবে। এই ঘুরিয়ে ঘুরিয়ে মেজারমেন্টকে বলা হয় আর্মহোল ডায়াগোনাল, অর্থাৎ শেপ অনুযায়ী তার মেজারমেন্টটি করা। এরপর আমরা মেজারমেন্ট করব এল সিস্টেমে। হাই পয়েন্ট শোল্ডার থেকে টেপটি সোজা করে নিচের দিকে নিব এবং আন্ডার আর্ম পয়েন্ট পর্যন্ত আমরা মেজারমেন্ট করে থাকব। এটাকে বলছে এল সিস্টেম। এখন বন্ধুরা আমরা মেজারমেন্ট করব স্লিভ লেন্থ। স্লিভ লেন্থ যদি সিএফ থেকে স্লিভ লেন্থ বলে তাহলে সেন্টার ফ্রন্ট থেকে আমরা শোল্ডার পর্যন্ত, শোল্ডার থেকে স্লিভ ওপেনিংয়ের শেষ পর্যন্ত আমরা করে থাকবো, এটাকে বলে স্লিভ লেন্থ। আর যদি শুধু স্লিভ লেন্থ বলে তাহলে আমাদের আর্মহোল থেকে স্লিভ ওপেনিংয়ের শেষ ভাগ পর্যন্ত দিব, এটাকে বলে স্লিভ লেন্থ। এখন আমরা মেজারমেন্ট করব স্লিভ ওপেনিং। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা স্লিভ ওপেনিং মেজারমেন্ট করলাম। এখন আমরা মেজারমেন্ট করব আন্ডার আর্ম। আন্ডার আর্ম পয়েন্ট থেকে স্লিভ ওপেনিং এর শেষ পর্যন্ত। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ মেজারমেন্ট করব, এটা হচ্ছে বাইসেপ, অনেকে বলে থাকে মার্সেল। তো যেই স্পেকশিটে যেভাবে লেখা থাকে আমরা ওইটাই নিই এবং বাইসেপের একটা পজিশন থাকে সেইটা নিব। তার পরবর্তীতে যতটুকু অংশ থাকবো আমরা উপর থেকে এটা বাদ দিলে যে মার্কটা পড়বে সেই মার্কের সাথে নিচের মার্কটা মিলাবো এবং এটাকে আমরা মার্সেল অথবা বাইসেপ মেজারমেন্ট করে তার মেজারমেন্ট পেয়ে যাব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা সহজেই বাইসেপের মেজারমেন্টটা নিয়ে নেব। এখন আমরা মেজারমেন্ট করব অ্যাক্রস ফ্রন্ট। অ্যাক্রস ফ্রন্টের পজিশন দেওয়া থাকে, যদি পজিশন না দেওয়া থাকে তাহলে আমরা আর্মহোলের মাঝখান থেকে মেজারমেন্টটি করব। দেখতে পাচ্ছেন আমরা পজিশনটি নিলাম এবং একটি মার্ক করলাম, এরপরে অ্যাক্রস ফ্রন্ট মেজারমেন্ট করব। ঠিক একইভাবে আমরা অ্যাক্রস ব্যাক এর মেজারমেন্ট করব। প্রথমে হাই পয়েন্ট থেকে আমরা পজিশনটা নিয়ে নিলাম, একটা মার্ক করলাম, এরপরে মেজারমেন্টটা করব। এটিকে বলে অ্যাক্রস ব্যাক অথবা ব্যাক ব্রেথ। এখন আমরা মেজারমেন্ট করব সিএফ অর্থাৎ সেন্টার ফ্রন্ট লেন্থ। এটা হচ্ছে নেকের মাঝখান থেকে বটমের শেষ ভাগ পর্যন্ত, যেভাবে আমরা হাই পয়েন্ট শোল্ডার থেকে মেজারমেন্ট করেছিলাম বডি লেন্থ, এটাকে আমরা সিএফ থেকে মেজারমেন্ট করব। মেজারমেন্ট করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন টেপটি আমার সোজা থাকে, নাহলে আমাদের মেজারমেন্ট ঠিকঠাক আমরা আনতে পারবো না। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ মেজারমেন্ট করব, সেটা হচ্ছে নেক মিনিমাম নেক স্টিচ। মিনিমাম নেক স্টিচ মাইনাস চলবে না, কোনো ভাইয়ার এটা অ্যাকসেপ্ট করে না, প্লাস চলবে। দেখেন বন্ধুরা, আমাদের এটা লাগবে 32, অলরেডি এটা 36 হয়ে গেছে, অর্থাৎ 4 cm প্লাস। এটি আমরা আরেকভাবে করতে পারি, টেবিলের সাথে মার্ক করে নিব এবং সহজে এটা আমাদের স্টিচ করতে সুবিধা হবে। দেখতে পাচ্ছেন, এভাবেও আমরা মিনিমাম নেক স্টিচ এর মেজারমেন্ট করতে পারবো। এখন আমরা মেজারমেন্ট করব নেক রিব হাইট, অর্থাৎ আমার রিবটা কতটুক মোটা হবে তার একটি মেজারমেন্ট দেওয়া থাকে। দেখতে পাচ্ছেন এখানে 2 cm আছে। ঠিক আরেকভাবে আমরা স্লিভ হেম হাইটটি নিব। স্টিচের শেষ অংশ থেকে অর্থাৎ উপরের অংশ থেকে নিচ পর্যন্ত যেই গ্যাপটা থাকবে
এই গ্যাপটাকে স্লিপ হেম হাইট বলে থাকি। একইভাবে আমরা মেজারমেন্ট করব বটম হেম হাইট, অর্থাৎ স্টিচের উপর থেকে নিব। দেখুন আমাদের ইঞ্চি টেপটা একদম সিএম এর থেকে শুরু করে 60 ইঞ্চি এখানে লেখা আছে, তার নিচে 62 পর্যন্ত আছে, অর্থাৎ 2 সিএম আছে। তো এভাবেই আমরা একটি টি শার্ট মেজারমেন্ট করে থাকব। আমাদের মেজারমেন্ট টেপটি অবশ্যই ক্যালিব্রেশন করে নেবেন, না হলে বায়ার অ্যাকসেপ্ট করে না, অনেকটাই অডিট ফেল হয়ে থাকে শুধুমাত্র ক্যালিব্রেশন করার সমস্যার কারণে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার টি শার্ট মেজারমেন্টের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এবং গার্মেন্টস এনভায়রনমেন্ট চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অগ্রিম আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।